আসসালামু আলাইকুম দর্শক, বেশ কিছুদিন পর আবারও আপনাদের সামনে আমি হাজির সেই ভিডিও নিয়ে, কৃষির আলোচনা নিয়ে। দর্শক, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বস্তায় আদা চাষ এর সুবিধা। বস্তায় আদা চাষ কীভাবে করবেন। তো আমি নিজেই 500 বস্তা আদা, আজকে 500 বস্তা ভরাট করতেছি। পরবর্তীতে আমি টার্গেট আছে 1000 বস্তা আদা করার জন্য। এই জন্য আমি মাটি প্রস্তুত করে নিয়েছি। আজকে বস্তায় সেই মাটি ভরাট করতেছি। এই যে দেখুন, আমি বস্তায় না, এটা জিও ব্যাগে মাটি ভরাট করতেছি। জিও ব্যাগে আমি আদা চাষ করব। তো জিও ব্যাগে যে মাটিগুলো আমি উঠাইতেছি, এই মাটিগুলো প্রথমেতে আমি অন্য জায়গায় থেকে ট্রান্সফার করে এই জায়গায় নিয়েছি। এরপর এই মাটির ভিতরে আমি পরিমাণ মতো সব সার, যত সার, জৈব সার বলেন, কীটনাশক বলেন বা অন্যান্য সার বলেন, সব সার আমি মিশিয়ে দিয়েছি। দর্শক, আপনারা জানেন হয়তোবা, বস্তায় আদা চাষ করতে গেলে যেসব পরিমাণে সার দেওয়া লাগে, আমি সে পরিমাণ সার দিয়েছি এবং তার বেশি পরিমাণে আমি জৈব সার ব্যবহার করেছি। এখানে আমার নিজেরই কেঁচো সার আছে, আমার নিজের উৎপাদিত কেঁচো সার। আমি সেই কেঁচো সারগুলোই এর মাঝে ব্যবহার করেছি খুব বেশি পরিমাণে। আর আমি যে মাটিগুলো ব্যবহার করেছি, এই মাটিগুলো যেন তেন মাটি নয়, এই মাটিগুলো আলাদা মাটি। হয়তো বলবেন যে দর্শক, কেন আলাদা মাটি? আমি এই মাটিগুলো জমি থেকে উঠাইনি। এই মাটিগুলো আমার পুকুরে ছিল। পুকুরের ভিতরে যে মাটিগুলো অনেক সার থাকে, যে মাটিগুলো পুকুরের ভিতরে বছরের পর পচে ভালো মাটি, এইগুলো অনেকেই বলে সার প্রচুর। আমি সেই মাটিগুলোই ডিগি থেকে উঠায় নিয়েছি এবং সেই মাটিগুলো বিছায় দিয়ে আমি পাওয়ার টিলার দিয়ে চাষ করে নিয়ে এই মাটিগুলো তারপরে যতটুকু সে সারগুলো দেওয়ার দরকার আমি দিয়ে দিয়েছি। হয়তোবা দর্শক বলবেন যে আপনি কতটুকু কী পরিমাণ সার দিয়েছেন, এগুলো বললেন না কেন? এগুলো আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ভিডিও দেব। আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে, আপনারা যদি দেখেন, পরবর্তীতে আমার ভিডিওগুলো পুনরায় পাবেন। কিভাবে কতটুকু সার দিতে হয়, কতটুকু মাটি ভরাট করতে হয়, কতটুকু বীজ আদা দিতে হয়, এই নিয়ে বিস্তারিত আমি স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিও দেব, যদি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন। তো দর্শক, বস্তায় আদা চাষের সুবিধা, এই বস্তায় আদা চাষের সুবিধা অনেক। যেমন পরিত্যক্ত জায়গায়, বসত বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় এর চাষ করা যায়। বাড়ির ছাদেও সহজেই চাষ করা যায়। একই জায়গা বারবার চাষ করা যায়, মানে আপনি যে জায়গায় চাষ করতেছেন ওই জায়গাতেই বারবার চাষ করতে পারবেন এই আদা। এই পদ্ধতিতে খরচ কম এবং উৎপাদনের দিক দিয়ে খরচ অনেক কম। প্রতি বস্তায় অথবা প্রতি জিও ব্যাগে যদি আপনারা 30 থেকে 40 টাকা খরচ করেন, 40-50 অথবা হাইস্ট 60 টাকা খরচ করেন, তাহলে সেখান থেকে সম্ভব 1 থেকে 1.5 কেজি আদা পাওয়া। তো এই পদ্ধতিতে যদি আদা চাষ করেন আপনারা, তাহলে অবশ্যই ভালো হবে। তবে এই পদ্ধতিতে যদি আপনারা আদা চাষ করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেব, অবশ্যই যে মাটিটা আপনার বস্তায় ভরাট করবেন, এই মাটিগুলো অবশ্যই আপনারা বায়োডার্মা অথবা অন্যান্য কীটনাশক দিয়ে অবশ্যই মাটিগুলো শোধন করে নেবেন।